দুর্নীতি ও অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন কুমিল্লা নার্সিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর ইনচার্জ আকবরী খানম। আজ রবিবার শিক্ষার্থীদের তোপের মুখে তিনি পদত্যাগ করেন। এর আগেও কয়েকবার তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে, কিন্তু নানা কারণে তিনি বহাল তবিয়তে থাকলেও এবার তিনি শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে অনেকটা বাধ্য হয়ে পদত্যাগ করলেন। আজ সকাল থেকে শিক্ষার্থীরা নার্সিং ইনস্টিটিউটে একত্রিত হতে থাকে এবং দুপুরের পর ক্লাস শেষে তারা ইনস্ট্রাক্টর ইনচার্জের কক্ষে অবস্থান নেয়। শিক্ষার্থীরা জানান, আকবরী খানম এই প্রতিষ্ঠানে যোগদানের পর থেকে বিভিন্ন সময় ইনস্টিটিউটের তহবিল থেকে অর্থ আত্মসাৎ, শিক্ষক শিক্ষার্থীদের সাথে অসদাচরণ এবং নানান অনিয়মের সাথে যুক্ত হন। তিনি বিভিন্ন সময় নানান রকম প্রভাব খাটিয়ে এমন কর্মকাণ্ড করেছেন বলে অভিযোগ তাদের। এতদিন তার বিরুদ্ধে কেউ কিছু বলতে সাহস পায়নি। বর্তমানে শিক্ষার্থীরা এই দুর্নীতিবাজ শিক্ষকের পদত্যাগ দাবি করছেন বলেও জানান তারা আরও বলেন, প্রথমে তিনি আমাদের প্রতিষ্ঠানে আর্থিক হিসাব দিবে, তারপর পদত্যাগ করবে। হিসাব না দিয়ে তিনি পদত্যাগ করবে কিভাবে? পদত্যাগ পত্রে আকবরী খানম উল্লেখ করেছেন, কুমিল্লা নার্সিং ইনস্টিটিউটে তিনি নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ পদে কর্মরত আছেন। তার বিরুদ্ধে শিক্ষার্থীদের আনিত অভিযোগ ও অনিয়মের কারণে তিনি এই প্রতিষ্ঠানের নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ এর পদ থেকে আজ পদত্যাগ করছেন। শিক্ষার্থীদের তোপের মুখে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক বরাবর এক লিখিত পদত্যাগ পত্রে সিল সহ স্বাক্ষর করে এই পদত্যাগ করেন। এ বিষয়ে কুমিল্লা নার্সিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর ইনচার্জ আকবরী খানম বলেন, প্রতিষ্ঠান যেভাবে পরিচালনা করা প্রয়োজন সেই নিয়ম অনুযায়ী তিনি প্রতিষ্ঠান পরিচালনা করেছেন। শিক্ষার্থীদের উপকরণগুলো তিনি করোনার আগে কিনেছেন, কিন্তু করোনার কারণে এবং একটার পর একটা সমস্যার কারণে শিক্ষার্থীদের উপকরণগুলো বুঝিয়ে দিতে পারেননি। এর মধ্যে শিক্ষার্থীদের তিনি বলেছেন তাদের জন্য ক্রয় করা উপকরণগুলো ইনস্টিটিউটে আছে। অফিসিয়াল কিছু তথ্য আছে যেগুলো যে কোনো ব্যক্তিকে যে কোনো সময় দেওয়া যায় না। সরকারি নিয়ম অনুযায়ী যে কাউকে যে কোনো তথ্য দেওয়া সম্পূর্ণ নিষেধ। ঊর্ধ্বতনরা অনুমতি দিলে দিতে পারেন বলেও জানান তিনি। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।